গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, ভিডিওগুলো কিন্তু বেশ মজাদার হচ্ছে, তাই না? আমি জানি তোমাদের কমেন্টে আমি বুঝতে পারছি এখনকার ভিডিওগুলো বেশ মজাদার হচ্ছে। তবে ম্যান্ডি কালকে ভিডিও দেয়নি, আর দেবে কোন মুখ নিয়ে? মুখটা তো রাখতে হবে অবশ্যই। বাড়িতে ওদের একটা চাপা অশান্তি যাবেই, এটা যাওয়ার কথাই। কারণ ওর ম্যান্ডির হাজবেন্ড মানে আমাদের বোম ভোলে সোমনাথ, ও কিন্তু একটু অন্য ধাতের। আর এই যে কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো যে দেখছে, দেখার পর কিন্তু ওর ভেতরে প্রভাব পড়ছে, কারণ সুগারের পেশেন্ট, তারপরে হচ্ছে সাইকোলজি মানে মানসিক একটা প্রবলেম ওদের ভেতরে আছে, যেটাকে তোমরা বলতে পারো ওই যে সাইকাইট্রিস্ট দেখিয়েছে। তার মানে মানসিক চাপ ওর ভেতরে কাজ করে। আর সুগার কিন্তু ভীষণভাবে মানুষকে চিন্তা এনে দেয়, ও চিন্তা না করতে চাইলেও উদ্বিগ্ন বাড়ায়, এগুলো এসে যায়। ও চিন্তা করতে চাইছে না কিন্তু সোমনাথ হয়তো, কিন্তু ওর ভেতরে এইটা চলে আসবে। তা যাই হোক, মেন কথা আমি বলছি, আমি বলেছিলাম তো যে বেশি চুলকুনি, এই ভয়েস ওভারে বেশি বেশি আত্মহংকারের কথা, বেশি সতীপানা গল্প, এগুলো না করাই ভালো। ও সংসার জীবনে ব্লগ দেখাচ্ছে, সাংসারিক ব্লগিংয়ে করলে আমার মনে হয় বেশি ওর ভালো হতো। আমার মনে হয়, এটা আমার মনে হওয়াটা বলছি, সেটা বাদবাকি তো ওর ব্যাপার। কারণ ওর বড় দিদি আছে সোনাদি, যেই সোনাদি নিজের জায়গায় ওকে নামিয়ে আনছে খুব শিগগিরই। আর খুব গায়ে লেগেছে, কিরে ঘোড়া, গায়ে লেগেছে না তোর কথাটা? একদম। তুই যে কতটা বড় হিংসুটে, তোর যে তুই যে কতটা পরশ্রী কাতর, পরের জিনিস দেখলে তোর যে কতটা ভেতরে ভেতরে জেলার্স আর হিংসা হয়, সেটা এবার এটা শুধু তোর ভেতরে, তোর নেচার নয়। দুই বোন না তোরা, দুই বোন, এই বোন, এই সোনা বুনু, এই ছোট বুনু, ছদ্দি মেজদি শেষদি, যে তোরা বুনু বুনু যে বুনু, এই বুনু বুনুর ভেতরে কিন্তু তোদের সেম ক্যাটাগরি। এটা ম্যান্ডির ভেতরেও আছে হিংসা। ও হিংসা করেছে মারিয়াকে, তুই হিংসা করিস মারিয়া আর ম্যান্ডিকে। এখন তোরা, তুই কি করেছিস বলতো? তুই তো কাক, তুই কাকের ওই পাটাকে ভুলে গেছিস। তুই কিছু ময়ূরের পুচ্ছ পেছনে লাগিয়ে নিয়ে তুইও বলাগার হয়ে গেছিস ওদের মতন। একদম বড় হাইফাই বিশাল বড় বলাগার নিজেকে প্রমাণ করার জন্য বেশি ওদের সঙ্গে ঢলাঢলি গলাগলি। দেখ, আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাকে যখন আমি এই বাচ্চার ফ্যামিলির সঙ্গে মিশছিলাম, তখন আমাকে প্রচুর মানুষ বারবার বলতো, রিকোয়েস্ট করতো, সীমাদি তুমি তোমার একটা ব্লগিং চ্যানেল খোলো বা ব্লগ দাও, যেখানটায় আমরা তোমাকে দেখবো। সীমাদি ব্লগ দাও, সীমাদি ব্লগ দাও। আমি কিন্তু ব্লগ দিইনি। কেন দিইনি? কারণ আমি জানি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কন্ট্রোভার্সি করতে ভালো লাগে, আমার ভালো লাগে, এগুলো মজাদার জিনিস। আর যদি ব্লগ কিছু দেখতে হয়, মাম্পির চ্যানেল থাকলেও সেখানে দিলাম। দেখো, আমার মেয়েও, আমার মাম্পিরও চিন্তাধারা কি? চাকরি, পড়াশোনা, বই, খাতা, পেন, পেন্সিল, চাকরি করে ইনকাম করব, সেই টাকায় ফুর্তি করব। এই ইউটিউব করে ওর ইচ্ছা নেই। কিন্তু ভালো ভালো এডুকেটেড মানুষও ইউটিউব করে, আর ইউটিউব করেও কিন্তু মানুষের অনেক খুব ভালোভাবে বিলাসবহুল সংসার চালাচ্ছে, যেটা আমরা ওয়াইটিতে কিছু ক্রিয়েটারকে দেখতে পাচ্ছি। কিন্তু মাম্পির ইচ্ছা নেই, মাম্পি ওর জন্য ব্লগ করেনি। আমার ইচ্ছা নেই, আমি কন্ট্রোভার্সি করতে ভালোবাসি, তাই আমি ব্লগ করিনি। তাই কারণ বলতে, আমি যে কাক, আমি কাকের মতো কা 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 সারাদিন কি কিচির 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 মিচির কিচির মিচির কিচির মিচির করবো, ঝগড়াঝাটি করবো, চুলোচুলি করবো, এবং আমাকে কেউ এক আঙুল দেখালে তাকে গালের নিচে, আবার কানের নিচে দু চার চট থাপ্পড় মেরে তাকে আমি চার আঙুল দেখিয়ে দেবো। এগুলো আমার ধাতে কুলায়, আমি এগুলো করব। তা তুই তো এখন কাক, অ্যাকচুয়ালি তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু তোর ম্যান্ডির মতন, এমএসএল এর মতন, মারিয়ার মতন বলাগার হওয়ার ইচ্ছা ছিল। তাই তুই কাক হয়ে ময়ূরের কিছু পালক পড়েছিল, সেগুলো নিজের পেছনে লাগিয়ে নিয়েছিস, দিয়ে নিজেকে ময়ূর ভাবতে শুরু করে দিস। আর এই পায়ের দিকে তাকিয়ে দেখ, গলা, গলার কণ্ঠটা তোর ভালো, তোর গলার আওয়াজটা কিন্তু ভালো। যেটাই দ্য নেচার, তোর পরিচয় যেটা হয়েছেই তো এই লোকের বাড়ির হাঁড়ি, মানে হাঁড়ি ধুলো কি ধুলো না, তার চোখের এক্সপ্রেশন কি বললো কি বললো না, সেগুলো নিয়ে। তা তুই আমাকে বলেছিস অর্ধনগ্ন কোনো কি ছবি, আরে ওর পাশে কি আমি ছিলাম? ওই সুইমিং পুলের ভেতরে কি আমি সাঁতার কাটছিলাম? আমার কি ছবি বেরিয়েছে কোনো? আমি কারোর সাথে কোনো ক্লোজভাবে জড়াজড়ি করছি এরকম ছবি কি বেরিয়ে এসছে? তুলে ধরেছিস? তুলতে পেরেছিস? হ্যাঁ, দেখ, আমি
ওখানটায় আমার ফোন থেকে একটা ছবি কিছু মুহূর্তের জন্য বেরিয়েছে, যেটা আমি মনে করেছি যে না তোদের দেখানো সকলকে উচিত নয়, তাই আমি প্রাইভেট করে দিয়েছি। কিন্তু না, তোর তো চুলকুনি, তুই তো পুরুষ মানুষ, দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারিস না, তুই স্ক্রিনশট মেরে নিয়েছিস। অ্যাকচুয়ালি তোর কিন্তু পুরুষের প্রতি যে কতটা কামার্থক দৃষ্টিতে তুই দেখিস, তুই সব পুরুষকে শুধু একটা নজরেই দেখিস, কাম কাম, লিক, ফুটো, লিকে যে রস গড়িয়ে পড়া, এইসব। তুই একটা ছবি দেখলি, সেই ছবিটার সাথে তুই কী করলি, কোনো না কোনো কামার্থক সব বাসনা ওর ভেতরে জড়িয়ে ফেললি। অথচ তুই ম্যান্ডির সাথে গল্প করেছিস, তোর বরের প্রতি তোর কোনো ফিলিংস নেই, তোর 10 বছরের ছোট বয়ফ্রেন্ডের প্রতি তোর ফিলিংস আছে, যাকে তুই মিস ইউ লিখিস। আবার তুই আমার বিচার করতে আসছিস। আমার বিচার মানে আমি আমার সংসার নিয়ে সংসার করতে পারছি না, এর কারণে ওর কারণে আমি এগুলো বলছি না। আমি কাউকে ফোন করে বলছি না যে দেখো আমার পাবলিক করা ভিডিওগুলো তুমি প্রাইভেট করো। এই তো কালকে মর্কট আমার একটা ভিডিও ক্লিপস চালিয়েছে, কোনো অসুবিধা নেই, ও সারাদিন আমার ভিডিও ক্লিপস চালাক, কোনো অসুবিধা নেই। কেউ আমার একটা চ্যানেলে আমি দেখেছিলাম, সে আমার শুধু ভিডিও ক্লিপসগুলো নিয়ে নিয়ে ভিডিও সেগুলো প্রতিদিন চালাতো বা দিত। আমি কিন্তু কোনো দিন কাউকে স্ট্রাইক দেব বা ভিডিও প্রাইভেট করে দাও, কারণ আমি তো পাবলিক করেছি, আমার বলা কথাগুলোই তো পাবলিকে আছে। তো সেটা আমি আজকে পাবলিক করলাম, কালকে মন চাইলো আমি প্রাইভেট করে দিলাম, তাহলে আমি সে কাজ করব কেন, সেই কাজটা করব কেন? এখানে গোড়ামুখী কিছু কথা বলেছে যে আমি নিজে কি করি, তারপরে আমি আবার আরেকজনকে বলতে আসি, এই শোন, আমার বাড়িতে এসে না কারোর সাহস নেই আমাকে এক আঙুল দেখিয়ে যাওয়ার। ম্যান্ডির বাড়িতে গিয়ে ম্যান্ডির প্রেমিকের মা দলবল নিয়ে গিয়ে আচ্ছা তারে কেলিয়ে সোজা করে দিয়ে এসছে, এবং সকলের সামনে ম্যান্ডিকে যে সিঁদুর পরিয়েছিল সেটা মুছে দিয়ে এসেছে। এটা ম্যান্ডিদের বাড়িতে ভেতরের ঘরের ভেতরে ঢুকে ঘটনা, আমাদের জানার কথা না, পাবলিক হয়েছে। তার মানে ঘরের লোকই বাইরের লোকের সাথে আলোচনা করেছে, তবে সেই কথাটা কিন্তু পাবলিক হয়েছে, এবং ওরা স্বীকারও করে নিয়েছে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে। নির্লজ্জ, বেহায়া, অসভ্য, কান কাটা, তার জন্যে বলেছি এত বড় বড় লেকচার এখানে মারতে এসো না। শোন, তোর কথা আবার বলি, ম্যান্ডি পাশের ঘরে ওর বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হচ্ছিল, ইন্টিমেট মানে ইন্টু বিন্টু সিন্টু খেলছিল, তুই আরেক ঘরে বসে থাম্বনেল বানাচ্ছিলি। ওই ইন্টু বিন্টু খেলে আসার পর ও হাত না ধুয়ে তোকে ভাত বেড়ে দিচ্ছিল। সিনটার কথা মনে আছে তো? তোরা দুই বোন, আই বোন আয় আমার কাঁধে মাথা রাখ বোন, এ দিদি দিদি আমি কার জন্যে ফিরেছি বাড়ি, এ দিদি 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 রে আমি কার জন্যে ফিরেছি বাড়িতে একটু বল। কল রেকর্ডগুলো দিয়েছিলি, ভুলে গেছিস? মনে করাচ্ছি সব, এখানটায় হুবহু হুবহু ছাপে ছাপ হয়ে আছে। দিদি দিদি আমি কার জন্যে অন্যা নেই, দিদি আমি কার জন্যে ওর থেকে দূরে থাকি, এ দিদি দিদি, হ্যাঁ আমি কার জন্যে দাঁতের দাঁত চিপে এই বাড়িতে পড়ে আছি, আমি কার জন্যে এরকম করে ভিডিও দিই দিদি, হ্যাঁ একটা বছর আমি শুধু কষ্ট করছি কার জন্যে, কার জন্যে আমি এই বাড়িতে ফিরেছি। মানে ওদের মধ্যে প্ল্যানিং ছিল 1 বছর স্বামীর ঘর করবে, স্বামীকে বোকা বানাবে, 1 বছর পর এই যে ওয়াইটি থেকে এই যে তোমাদের বোকা বানিয়ে এই যে সংসারে ফিরেছে, মেয়ের কারণে সংসারে ফিরেছে, বা বর বয়ফ্রেন্ড লাথি মেরেছে সেই কারণে যে সংসারে ফিরেছে, এটা টোটালি মিথ্যে কথা ছিল। বরকে বোকা বানানো হচ্ছিল, কিন্তু এটা শুধু ষাট কে জানতো, এই সোনাদীপ বাই, সোনাদীপ বাই আর বুনু জানতো। ওই সোনাদীপ ভাই আর বুনু দুজনাকে শেয়ার করেছিল, দিদি দিদি আমি কার জন্য ফিরেছি, আমি কার জন্য ভিডিও করি, আমি এই ভিডিও করে যে টাকা উপার্জন করছি কার জন্যে, হ্যাঁ 1 বছর পর আমরা একসাথে থাকবো বলে এই যে এত স্বপ্ন দেখলাম, আমি কার জন্য এত কষ্ট করছি দিদি। এগুলো তোরা করেছিস, এই কুত্তো 6 সিদ্ধান্ত না রাখার লাই, সেগুলো তোরা করেছিস। ও তোকে বলেছে গোপন কথাগুলো, তুই গোপন কথাগুলো পাবলিক করেছিস, আর পাবলিকালি আমরা সাধারণ নাগরিক হিসেবে কানে শুনেছি, শোনার পর কি করে ভুলে যাই বল?
তা সে যদি এখন হয়েছে তোমাদের শান্তি, কেন তোমরা আমার আর আমার দিদি ভাইয়ের ভালোবাসা মেনে নিতে পারছো না কেন? হ্যাঁ, তোমাদের সেই মানুষটা একটা সময় করেছে, আজকে তো সে ভালো হয়ে গেছে, কেন? এই লেকচারবাজিগুলো বললে পারে সোশ্যাল প্ল্যাটফর্মে বলবে, শুনবো, আর আমরা তাকে কিছু বলবো না, তাই হয়? হয় কখনো? আজকে মর্কট আমাকে কিছু বলে চলে যাবে, মর্কট আজকে অহেতুক ম্যান্ডিকে কিছু বলে চলে যাবে, কিছু বলবো না, তাই হয়? এটা তো কন্ট্রোভার্সি জোন। তুমি কন্টেন্ট দিলেই সাথে সাথে সে কন্টেন্টের মানে মাফিক ভিডিও তো মার্কেটে আসবেই। আমি কি সুইমিং পুলে সাঁতার কাটছিলাম কারোর সাথে? কারোর ছবি বেরিয়ে গেছে, সেই ছবিটা তো সিঙ্গেল, সেই ছবিটা তো আমি তো চাইনি যে আরও বাদবাকি মানুষ দেখুক, তার জন্য তো ছবিটা প্রাইভেট করে দিয়েছি। কিন্তু ছবিটা প্রাইভেটের ভেতরেও তোর স্ক্রিনশট মারার ইচ্ছা ছিল, কারণ তুই কামক কামক নজর দিয়ে দেখেছিস ওখানটায় একটা মানুষ ম্যান যদি পুরো সব খোলার তো ছিল না, কিছু তো পড়ার ছিল, ওপর তো খোলা সব ম্যানদেরই থাকে, তাই না? যদি এই রকম সুইমিং পুলে কোনো সাঁতার কাটার ছবি যদি চলে এলো, সেই ছবিটা পাবলিক তো আমি করিনি, বাই চান্স বাই মিস্টেক কোনো মতে আমার কাছ থেকে ক্যামেরার কাছে চলে এসে আমি সাথে সাথে সব কিছু প্রাইভেট করে দিয়েছি। তুই স্ক্রিনশট তুলেছিস, সেই স্ক্রিনশটে জুম করে করে খুঁজে 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 দেখেছিস, তোর কাছে এখনও তো আছে, থাকলেও থাকতে পারে, ওখানে দেখ তো আমি কোথাও আছি কি না, আমাকে কোথাও দেখা যাচ্ছে কি না। আছে, আমি আছি। তা কেউ কারোর ছবি তুলে তো কেউ কাউকে পাঠাতে সেন্ড করতেই পারে, তাই সেই সেন্ড করা ছবির ভেতরে তো তুই খারাপ খুঁজে পারিসনি। এমন কি দিন এসেছে যে আমি তোকে এক ঘরে বসিয়ে রেখেছি বা ফোন কলে রেখে আমি আরেকজনের সাথে প্রেম আলাপ করছি, সেটা তুই দেখার পরেও তুই মুখে আঙুল দিয়ে আমাকে সত্যি প্রমাণ করার জন্য ওয়াইটিতে ঝেপে পড়েছিস, নেমে পড়েছিস, লাফ দিয়েছিস, জাম্প কেটেছিস? হয়েছে কি? হচ্ছে কি? দেখ, ওইদিকে ম্যান্ডি পাশের ঘরে, পাশের রুমে বয়ফ্রেন্ডের সাথে খেলছে, আর তুই আর এক পাশের রুমে বসে থাম্বনেল বানাচ্ছিস। ও হাত, সেই নোংরা হাত না ধুয়ে তোকে বাদ বেড়ে দিচ্ছিল, তুই তারপরে তাকে মনে করিয়ে দিলি যে ভাতটা বাড়ছিস, তুই হাতটা আগে ধো। সেই কথাগুলো তুই কিন্তু আমাদের কাছে বলেছিস যেই দিন আমি ওদের বাড়ি গেছিলাম, ফ্ল্যাটে গেছিলাম, সেদিন কি ও একা ছিল? ও একা ছিল না, ওর সাথে ওর বয়ফ্রেন্ডও ছিল। তুই বলেছিস, তোর শোনা কথা, তোর মুখ থেকে বেরোনো কথা, তাহলে তুই তো ওকে সত্যি আর অসত্যি দুটোই প্রমাণ করেছিস। তারপরেও যদি ও বড় বড় লেকচার মারে, কি করে মেনে নিই? কি করে মেনে নিই? মানছি না, মানব না। তাই বড় বড় শোন, আবারও বলছি, বড় বড় কথা বলতে আসিস না। যাই হোক, বিশাখা এলো, তাই গেটটা খুলে দিতে এলাম। আগ বাবুলা হয়ে রয়েছে, হ্যাঁ সোমনাথ। আরেকটা কথা দেখো, সোমনাথ ঘোড়াকে মোটেই পছন্দ করে না, একদমই দু চোখে দেখতে পারে না, দু চোখে। কার জন্যে মেনে নিয়েছে? বইয়ের জন্যে। আজকে এই যে ওয়াইটিতে বোতল ছাপ, ও সেটা আমরা দেখেই নিয়েছি। ও অথচ অন্য কাউকে বলতে বসে, ও অন্য কাউকে বলতে বসে, ও অন্যর ক্যারেক্টার নিয়ে ডলাডলি করে। ও ওর বরকে শুয়ে তার উপরে যে গড়াগড়ি পেরেছিল, ও এইটা যদি অন্য কেউ, অন্য কোনো ব্লগার বা অন্য কোনো, ধরো ও যার এগেনস্টে কথা বলে, সে করলে ও আজকে তাকে কীভাবে ছিঁড়ে খেত, কীভাবে ছিঁড়ে খেত? হ্যাঁ, নিজের ক্যারেক্টারটা আগে ঠিক কর ঘোড়া, তোকে বলছি, তোর নিজের ক্যারেক্টার নিজে, তুই একটা ক্যারেক্টারলেস মহিলা, তুই ক্যারেক্টারলেস বলেই তো তুই আরেকটাই ক্যারেক্টারলেসকে গিয়ে সাপোর্ট করেছিলি। দেখ তোর ওই যে, ও সবাই আবার একটা কিছু জিনিস আছে, এটা ম্যান্ডির মুখেও শুনলাম, যে যখনই ওর সাথে কেউ ভাব করে তখনই সবাই আমার এগেনস্টে চলে গেল। এতদিন সবাই চেয়েছিল আমি সংসার করি, আমি সংসার করি, আমরা সংসার করি, অথচ ও আমার এগেনস্টে ছিল। আর যখন ও আমার পক্ষে হলো, সবাই আমার এগেনস্টে চলে গেল। তোমাদের এই নোংরামি খেলা দেখে, তোমাদের এই নোংরামিগুলোকে যদি ওয়াইটিতে না আনতে, তোমরা যদি তোমাদের মতন ভদ্রভাবে ভিডিও করতে, ভদ্রতা বজায় রাখতে, এই মানুষকে পিঞ্চিং
চিম্পিং পিংচিং চিমটিং যদি না কাটতে, এগুলো যে ওই প্রিঞ্চিং বললাম কেন বলতো, ক্রিমচিং, ওই যে টেপি বিয়ে বাড়িতে সব ক্রিমচিম করছে না চুলে, ওই জন্য পিঞ্চিং মানে এই যে চিমটা চিমটি করে কথা না বললে আজকে তোমারকে কেউ খোঁচাখুচিও মারতো না, কেউ তোমার বিষয়ে কথাও বলতো না। আজকে কোন জায়গায় নামছো, কোন জায়গায়? আমি তো বলবো মর্কট একদম ঠিক জায়গায় টাইট দিয়েছে এই ক্ষেত্রে। এই ঘোড়াকে আর এই ম্যান্ডিকে টাইটটা, ওই যে ওই স্ক্রু ড্রাইভার দিয়ে যে টাইট টাইট খেলছে না, এই যে এইবার পড়েছে খাপে খাপে, একদম খাপে খাপে জম্পেশভাবে পড়েছে। মর্কট যে কতটা নোংরামি করতে পারে, কতটা নিচে নামতে পারে। এই যে আমরা ভদ্রবেশী ওকে ভালোবেসে ভালো ভালো কথা বলবো তো এগুলোর গায়ে লাগবে না, এগুলোকে বলা হুশ চাল হট। এইবার বুঝতে পারবে, এইবার ও বুঝতে পারবে যে কত ধানে কত চাল, কত ধানে কত চাল। এবার ওই সোমনাথও বুঝতে পারবে কোনো দরকার ছিল না। ওয়াইটি দিব্যি শান্ত ছিল, দিব্য তোমাদের মতো তোমরা ব্লগ করছিলে, সুন্দরভাবে তোমাদের জীবনযাত্রা যাচ্ছিল, তোমার মেয়েকে নিয়ে সুন্দর জীবন কাটাচ্ছিলে। এই যে এখন বলছি শুনতে ভালো লাগছে, হ্যাঁ, বাড়িতে এসে যার মানে বয়ফ্রেন্ডের গোটা বন্ধু বান্ধব মা নিয়ে এসে, মানুষ নিয়ে এসে বাড়িতে পিটিয়ে যায়, বাড়িতে বসে পিটিয়ে পিটিয়ে মানে চট থাপ্পড় মেরে পেদি বৃন্দাবন দেখিয়ে বেরিয়ে যায়, তাদের বা ক্যামেরা খুলে বড় বড় লেকচার মারা উচিতই নয়। যেই ঘটনাটা দেখো, যেই ঘটনাটা মার্কেটে তো এসেছে, আসার পর ওরা আবার ক্যামেরা খুলে স্বীকারও করে নিয়েছে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছিল। তাহলে তারপর তারপর ওরা ভুলে গেছে, ওদের ওই স্মৃতিশক্তি থেকে মুছে গেছে। এই ঘোড়া, এই ঘোড়া বলেছে ও সিঁদুর পরে, ওই ছোকরা যে বয়ফ্রেন্ড সে সাদা গেঞ্জি পরে, এ সিঁদুর পরে পুরো ওর সাথে জড়াজড়ি করা, ওই সব নোংরামি করে করার সময় ভিডিও কল করে ওদেরকে ওকে দেখিয়েছে, এবং সেই ভিডিও কলিংয়ে স্ক্রিনশট অবধি রেখেছে। তারপরও ও আবার সতীর গল্প করতে আসে আমার কাছে। আমি কি দেখিয়েছি, আমি কোন জিনিসটা দেখিয়েছি ওয়াইটিতে বলো না, তোমরা বলো তো কোন জিনিসটা? বরের সাথে জড়াজড়ি দেখিয়েছি? আজ পর্যন্ত শুভদার সাথেও কি আমার এমন কোনো ভিডিও, এমন কোনো ইয়ে এসেছে দেখেছো? কথা বলবি ভেবে চিনতে। তুই বলেছিস তোর কুকীর্তি, তোর সোনা প্রাণের চাঁদির বুনুকে, আর চাঁদির বুনু সোনা দিদিকে সমস্ত প্রাণের কথা বলেছে। তারপরে তোরাই কেউ শিবের মাথায় হাত রেখে, কেউ লোকনাথের মাথায় হাত রেখে তোরা দুজনার পোল খুলতে বসে পড়েছিলি ক্যামেরা খুলে। তারপরে যখন আবার তোরা তোদের পিরিত দেখাচ্ছিলি, তখন মানুষ তোদের ওই নোংরা দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে যে এত পিরিত দেখিও না, কিছুদিন আগেই তোমাদের এই নোংরামিগুলো আমরা ভুলিনি, বুঝেছিস? তা আমার আমার মনে হয় এই সতীপানা গল্প আমাদের কাছে এখানে করে লাভ নেই। ওয়াইটিতে তুই যে ম্যান্ডির লাইফ শেষ করে দিলি, আর ম্যান্ডির যে পুরো ভিডিওর যে ওর ইমেজ, বা যে ওই ভিডিওর যে ওটার ব্লগারের যে একটা ওর যে একটা জোন ছিল, সেই জোনটা তুই নষ্ট করে দিয়েছিস, একদম তুই শেষ করলি। ঘোড়া আজকে এই ম্যান্ডির চ্যানেলটাকে পুরো ঘোরা শেষ করলো। আর এটা সোমনাথ আর ম্যান্ডিকে বলবো তোমরা খাতায় লিখে রাখো, আজকে আমি বলছি ডেট দিয়ে তোমরা খাতায় লিখে রাখো, 6 মাস পর তোমরা তোমাদের চ্যানেলটার দিকে তাকিয়ে দেখো। যদি তোমরা এই পাপির হাত থেকে, মানে এই চ্যানেল বাঁচিয়ে নিজের সংসার চালাতে চাও, এই পাপির হাত থেকে বেরিয়ে যাও, পাপির হাত থেকে বেরিয়ে যাও, দেখবা দিব্যি তোমাদের লাইফ তোমাদের মতো চলবে। আর যদি এই পাপের ভেতরে, এই নোংরার ভেতরে যদি তোমরা নিজেদেরকে আরও বেশি কচলাকচলি করাতে চাও, করাও, কোনো অসুবিধা নেই, কচলাকচলি করাও, করার পর তারপরে তোমাদের পরবর্তী হিসাবটা কি হবে সেটা তোমরা নিজেরাই মিলিয়ে নাও, আমার তো বলার দরকার নেই। কারণ তোমরা কোনো মহান কাজ করে রাখোনি পেছনে, পেছনে এই যে ব্যাকে তোমরা এমন কিছু করে রাখোনি যেটা ধুয়ে তোমরা যে নিজেদেরকে একটা গুড বুকে, গুড বুক, ব্যাড বুক, গুড বুক, এই গুড বুকে নিজেদের নাম তুলবা। আর ঘোড়া তোকে সাবধান করে দিচ্ছি, আমাকে এর ভেতরে কচলাকুচলি করবি না, আমাকে এর মধ্যে তোরা টানাটানি করবি না। নোংরা তোরা, নোংরা তোরা, নোংরারা নোংরামি করে বেড়া, আর তোরা নোংরামি করবি, সেই নোংরামি দেখে যেটা বলার দরকার সেটা বলবো। তারপরে যদি আমাকে এর ভেতরে টানিস, তারপরে দেখবি সাটনের নাম গৌরহরি বানিয়ে দিবি। তো এটা গেল ঘোড়ার কথা।
আর ওইদিকে মর্কট তো একটা অসভ্য ইতর। তবে অসভ্য ইতরটা এখন ওই ম্যান্ডির যে পেছনে লেগেছে, আমি তো দেখো ম্যান্ডির এগেনস্টে আমি কোনো সময় সেইভাবে কিছুই বলিনি, ভালো করে কিছু বলি। আর আমার একটু ভেতরে মায়া মমতাটা একটু বেশি, তো ওই জন্য আমি মানুষকে একেবারে নোংরা লেভেলে বলতে পারি না। হ্যাঁ, কাদেরকে বলেছি অবশ্যই, আমি কি একেবারে খুব বিশাল মহান নাকি? না, যখন আমি আমার রূপে চলে আসি তখন আলাদা। একটা টাইম বলেছি, ঝুমাকে বলেছি, কেয়াকে বলেছি, মৌমিতা বসাককে বলেছি। এই মৌমিতা বসাকের একটা সময় রমরমা বাজার, এই মৌমিতা বসাকের সাথেও ওই বুনু বুনু আগাগোড়ায় সারা জীবনই বড় ডাল খুঁজে গেছে। এ বড় ডালে ডালে চড়ে বেড়ায়, আর অথচ ও অন্য কাউকে দেখে। যেমন আমার ব্যাগ কাঁধে নিয়ে যাওয়াটাও, ওর চোখ একেবারে জ্বলছিল সেই সময়, সেই সময় জ্বলছিল ওর চোখের মধ্যে। দেখো, আজকে বললাম তো, যতদিন বাচ্চার ফ্যামিলির সাথে আমি জুড়ে ছিলাম, ততদিন ওদের চ্যানেলটা কী ছিল, কী ছিল, কোথায় ছিল, কিভাবে মানুষ ওদেরকে রেসপেক্ট করতো, কিভাবে ওদের ভিউজগুলো ছিল। আজকে ওরা একটা একটা জাস্ট ফর একটা ভুলের কারণে, কারণ ওদেরও ব্যাকে কিছু ভুল করা ছিল, সেই ভুলগুলো করা থাকার পরেও ওদের আবারও নেক্সট বার আবারও সেম ভুল করা উচিত হয়নি, উচিত হয়নি। আমি আবারও বলছি, কারোর সাথে কারোর সম্পর্ক থাকাটা কোনো খারাপ নয়। ম্যান্ডির সাথে ঘোড়ার সম্পর্ক থাকতেই পারে, কিন্তু সেটা ক্যামেরায় নোংরামি করে একটু বেশি লোক দেখানো না করাই ভালো ছিল। যেমন আমি বলছি, দেখো, ওদের বাচ্চার ফ্যামিলির আমাকে পছন্দ নাই হতে পারতো, কিন্তু সেটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কোনো লোক না হাসিয়ে, আমার আমার কাছে না ইশারাই কাফি। আমাকে তোমাকে ভালোভাবে খুলে বই খুলে লাইন বাই লাইন পড়ে গুছিয়ে কুতিয়ে বলতে হবে না যে তোমাকে আমার পছন্দ কি পছন্দ না, বা আমার যাওয়াটা তোমার পছন্দ হচ্ছে কি হচ্ছে না, বা আমার কথা বলাটা তুমি চাও কি চাও না। আমার জন্য জাস্ট একটা ইশারাই কাফি। এখানটায় আমি তখন নিজেকেই নিজের মতো গুটিয়ে নিই। আমি কোনো মানুষের সাথে আমি আমার নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে মিশতে পারি না। এটা আমার ইগো, এটা আমার ভেতরে রয়েছে যে আমি তা বলে তোমাকে আমি বুঝতে দেবো না, বা তার জন্য তোমার সঙ্গে আমি মুখ কালাকালি করবো না, বা তার জন্য তোমাকে আমি খুব মানে আমার শরীরে এখনই রাগ এসেছে এখনই তোমায় ব্লক করে দেবো, আমার শরীরে রাগ এসেছে এখনই তোমাকে ক্যামেরা খুলে আমি 8-10টা গালাগালি দিয়ে দেবো, সেটা করবো না। আমি আমার বুদ্ধি মতন আমি তোমার কাছ থেকে দূরে চলে যাব। যে বাচ্চার ফ্যামিলির সাথে যখনই আমার এই প্রবলেমটা, ওদের, আমার তো কিছুই হয়েছিল না, আমার তরফে কোনো প্রবলেম হয়নি, ওদের যখন আমাকে নিয়ে প্রবলেম হয়েছিল, ওরা জাস্ট ফর একটু আকার ইঙ্গিতে বললে আমি বুঝে যেতাম, আমি তখনই নিজেকে নিজের মতো গুটিয়ে নিতাম। আর নিজেকে নিজের মতো গুটিয়ে নিলে কী হতো, ওদের ইমেজটা নষ্ট হতো না। কারণ প্রথমত ওর নিজের দিদির সাথে ওদের সম্পর্কটা নেই, তো সেই জায়গায় আরেকটা আত্মীয়র মতন আমার সঙ্গে সম্পর্ক করেছিল, তো মানুষের কাছে তো এটা তো একটা বিশাল বড় খাবারই ছিল। যে যে নিজের দিদির সাথে সম্পর্ক রাখতে পারে না, সে কি পরে পাতানো দিদির সঙ্গে সম্পর্ক রাখতে পারবে? এটা ইচ্ছা না থাকলেও অহেচ্ছুকের মতন করেও হলেও ওদের রাখা উচিত ছিল, বা ধীরে 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 একটা ডিস্টেন্স আনা উচিত ছিল। ওই ফট করে ক্যামেরা খুলে আমাকে ওদের অন্য কথা বলাটা একদমই উচিত হয়নি। তাতেই কিন্তু ওর চ্যানেলটা গেল, কারণ বিশ্বাস, ভালোবাসা, রেসপেক্ট, এই যেগুলো নষ্ট হয়ে যাওয়া, এক ধাক্কায় নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ম্যান্ডির নোংরা আমরা জানি, এবং কিছু মানুষ ম্যান্ডি এই কুকীর্তি করেছে জানার পরেও কিন্তু মেনে নিয়েছে। এই ঘোড়াই কিন্তু একটা সময় ক্যামেরা খুলে বলেছিল ম্যান্ডি এত নোংরামি করেছে, এত কুকীর্তি করার পরও কি করে মানুষ ওর ভিডিও দেখে, মনে আছে তোমাদের? ঘোড়া বলেছিল যে এত নোংরামি করেছে ম্যান্ডি, যে ম্যান্ডি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, যেই সময় ম্যান্ডি একদম ঘোড়াকে পাত্তা দিচ্ছিল না, একদমই ইয়ে করছিল না, সেই সময় ম্যান্ডির এগেনস্টে ঘোড়া এইসব ভিডিওগুলো করেছিল, যে এত নোংরামি করেছে, এত অসভ্যতামি করলো, বর ছেড়ে বেরিয়ে গেল, পরকিয়া করলো, ওর মায়ের ক্যারেক্টার এরকম, মেয়েটা এরকম, তারপরেও ওর বাবাটাকেও, ম্যান্ডির বাবাকেও কিন্তু কম বলেনি। তারপরেও কি করে ওকে যে এত ভিউয়ার্স ভালোবাসে আর ওর ভিডিও দেখে বুঝে পায় না, এই ঘোড়াই বলেছিল। তা তাদের কাছেই, তারাই আজকে দেখছে তো, একটা টাইমে এইরকম, আরেক টাইমে এইরকম, আবার এইরকম, আবার এরকম, তারাও ধীরে ধীরে
এদেরকে এই ভালো লাগাটাকে নষ্ট করে ফেলছে। এই ভালো লাগা যে ভালো লেগেছিল মানুষের, কিছু মানুষের, সে ভালো লাগাগুলোকে একেবারে নষ্ট করে ফেলছে। ওই জন্য ও তুচ্ছ তাচ্ছিল্যরই ইয়েতে চলে যাবে। দেখো আমি বলছি, আমি মানে এটা আমার মানে ওই অ্যানালাইজ বলে না, সেটাই আমার আমার মন। আরে আমার তোমরা ওর হাজব্যান্ডের এই যে সোমনাথের, আমি বলো সোমনাথের এই ডিপ্রেশন এইসব না করে বউকে কড়া শাসন করো। হ্যাঁ, বউকে কড়া শাসন করো। একবার তো হলো, একবার তো কুকীর্তি হয়ে গেল, কুকীর্তি করার পরও কড়া শাসন, কড়া একদম কড়া নজরে রাখো। আর একটা কোনো কল রেকর্ড বেরিয়েছিল, সরি, কোনো কল রেকর্ডে যেখানটায় মারিয়া বলে দিয়েছে যে আমার সাথে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ইয়ে নেই, যোগাযোগ নেই। এটা কিন্তু তাহলে মারিয়া সুন্দরভাবে প্রকাশ করেই দিল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ নেই, এই ঘোড়ামুখী ছাড়া। ঘোড়ামুখী তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই ঘোড়ামুখী ছাড়া ওর তেমন কারোর সাথে যোগাযোগ নেই। তাহলে না যোগাযোগ করে যদি সবাই পজিটিভ ভিডিও করে, এটা তো আমি বলবো এটা মারিয়ার একটা উপরি পাওনা। কারণ মারিয়ার পিছনে অহেতুক লাগছে, যেটা দেখে সবাই প্রোটেস্ট করেছে, পাশে থেকেছে। এই মারিয়ার বরই কিন্তু একটা সময় বলেছিল সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কুত্তার বাচ্চা, নাকি এরকম একটা কি শুয়োরের বাচ্চা না কুত্তার বাচ্চা, এরকম কিছু একটা বলেছিল। হ্যাঁ, জানোয়ার না কি একটা বলেছিল, যাই হোক যেটাই বলেছিল তোমরা জানবে, লিখো। তো ওর বর কিন্তু বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম খারাপ। তারপরেও যদি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে সাপোর্ট করে থাকে, আমি তো বলবো এটা মারিয়ার একটা ভালো সময়। তার জন্যে এই সময় ওর দুষ্টু লোক, জানো তো আমাদের দুষ্টু লোকের বিনাশ হয়, নিজে নিজেই কমে, আবার হচ্ছে বন্ধু বাড়ে, দুষ্টু কমে। তো এগুলো গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে হয়, আমি এই মোবাইলেই দেখি। তো কাল তো আমি বলবো মারিয়ার ভালো সময় যাচ্ছে, যে এত কিছু বলার পরেও মারিয়াকে বেশ কিছু ক্রিয়েটার সাপোর্ট করে। কেন সাপোর্ট করে বলো তো? ঘোড়া অ্যাগেনস্টে গেছে বলে সাপোর্ট করে না, ঘোড়া অহেতুক মানুষের পেছনে লাগে, সেই জন্য তাকে সাপোর্ট করে। যে এটা বলার দরকার নেই। দেখো আমি মারিয়াকে ভালোবাসি না, আমি ডে ওয়ান থেকেই বলে যাচ্ছি যে মারিয়া চতুর, ভীষণ চালাক, ভীষণ চতুর। তা বলে মারিয়ার প্রয়োজন নেই, তারপরে ওর পেছনে আড়ে হাতে লেগে থাকবো, সেটা তো কোনো দরকার নেই। আজকে মারিয়ার মা বা মারিয়া যে চতুর, সেটা আমরা অনেক আগে বুঝেছি। যে নোংরামি, এই যে ম্যান্ডি যে পরকীয়া করে, যে প্রেমিককে নিয়ে বা প্রেমিকের প্রেগনেন্সি বাচ্চা নিয়ে সেই মারিয়াদের বাড়ি গিয়ে উঠেছে, সেখানে গিয়ে কিছু করেছে বা নষ্ট হয়েছে, বা সেখানে গিয়ে ওর বয়ফ্রেন্ড হুল দেখা করেছে, এবং হুলের সাথে গিয়ে ওদের বাড়ির থাকাকালীন হুলের সাথে গিয়ে কোনো হোটেলে নাইট স্টে করেছে বা ডে স্টে করেছে, যাই করেছে সেগুলো মারিয়ার মা জানতো। কারণ মারিয়া সব কিছু ওর মাকে বলেই করে, আর ওর মাও মেয়েকে পুরোদমে সাপোর্ট করে। সব কিছু জানার পরও যে বাড়িতে এই রকম সংসার ছেড়ে দিয়ে কোনো বউ বেরিয়ে যাচ্ছে এবং প্রেমিককে নিয়ে সেখানটায় থাকতে দেয় যারা, বা প্রেমিকের সাথে দেখা করার সুযোগ করে দেয় যারা, তারা কখনোই যে ভালো ফ্যামিলির নয়, এটা কিন্তু আমি বলেছি তোমাদের। তারা কখনোই ভালো ফ্যামিলির হতে পারে না। কারণ একটা সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময় তো বরং আরও বলবে যে না, এই টাইমে তোমাদের মিডিলে আমরা ঢুকবো না, এই টাইমে স্বামী স্ত্রীর ঝগড়া তোমরা তোমাদেরটা তোমরাই মেটাবে। এখন মিডিলে যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে ম্যান্ডি, আর সেটা যদি নষ্ট করতে যাওয়ার জন্যই যে ওদেরকে যদি আঁকড়ে ধরে, সেটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া, সেইখানটায় কিন্তু কখনো মা বাবাও ঢোকে না। আমার ক্ষেত্রেই হয়েছে, আমি বলেছি তোমাদেরকে, অনেক ভিডিওতেই তোমাদের আমি বলেছি আমাদের এমন এমন ঝগড়া হয়েছে, এমন এমন ঝগড়া, উফ ও বাপরে বাপ, ঝগড়া করতে করতে রাত 2টো 2:30 বেজে গেছে। মানে ঝগড়া শুরু হয়েছে হয়তো 10টা 10:30, সেই 2টো 2:30 বেজে গেছে। তারপর ঝগড়া থামছে না, মা বাপিকে ফোন করেছি, মা বাপির রাত 2টোর সময় বাড়িতে ওই বাড়ি থেকে এই বাড়ি আসছে আমাদের ঝগড়া থামাতে এসে মা বাপি কিন্তু আমাকে কেউ নিয়ে যাচ্ছে না, সব দোষ আমার। আমি এটাও বলেছি তোমাদের, আমার আমার কিন্তু দোষ নেই, তারপরেও সব দোষ আমার। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দোষ আমার দিয়ে গেল, বাপি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দোষ আমার দিয়ে গেল, দোষ ঠোষ আমার দিয়ে আবার আমাকেই এদের বাড়িতে রেখে চলে গেল, নিয়ে কেউ গেল না। আবার যদি ঝগড়া করে রাগ করে যদি চলেও যেতাম যে বাপের বাড়িতে, সাথে সাথে বাপি বাইকে করে আবার নামিয়ে দিয়ে চলে যেত। ঝগড়া মিটে যাবে, এমনি এমনি যেদিন আসবি বরকে নিয়ে আসবি, এসে 1 মাস থাক,
তোর পায়ে তেল, আমাকে তো আমার বাপি পায়েও তেল মাখাতো সত্যিকারের। আমার বাপি আমার পায়ে তেল মাখানো, আমার মাথা চুলকে দেয়া, তারপরে হচ্ছে আমাদের পায়ের নখ কেটে দেয়া, পায়ের আঙুল ফোটানো। আমার পায়ের ভেতরে কী আছে আমি জানি না, ওই পায়ের মধ্যেই আমার বাপির মানে পায়ের নখ ফুটিয়ে দেবে। সত্যি দেখো বাপির কথা মনে পড়লে আমার মনটা কেমন হয়ে যায়। আঙুল ফুটিয়ে দেয়া, আর তোমার হচ্ছে আলতা পরিয়ে দেয়া, তারপরে হচ্ছে নখ কেটে দেয়া, পায়ে পা টিপে দেয়া, পায়ের পাতাগুলো টিপে দেয়া। আমার মায়ের পা, আমার মাটা অনেক কেটেছে, আমার মায়ের পা সব করে দেবো। বরকে সুষ্ঠুভাবে সংসার যখন ভালো থাকবে, দুজনের মিল থাকবে, তোমার বর এসে নামিয়ে দিয়ে যাবে, তুমি আমাদের জামাই এসে নামিয়ে দিয়ে যাবে, ব্যাস তুমি এবার 7 দিন কেন, 1 মাস কেন, 2 মাস থাকো। তা আমার তো 15-20 মিনিট, 10 মিনিটেরও রাস্তা না, কৃষ্ণা গেছে এবার আমার বাপের বাড়িতে। তা আমার কাজের মেয়েরাও আমার বাপের বাড়ি চলে যেত, কোনো অসুবিধা নেই, চাবি নিয়ে আসতো। এই তা আমি ওই দেখো তো বলতে বলতে চলে যাচ্ছিলাম আমার কথায়। তো এটা এটা নিয়ম, এটা আমরা শিখে এসেছি, এটাই আমরা দেখে এসেছি যে ঢুকবে না ওরা। তখন কী হবে, ওই এক ছাদের নিচে থাকতে থাকতে মিল হয়েই যায়, হতেই হয়। তোমরা জানো আমি তুর্কি সিরিয়ালগুলো ভীষণভাবে দেখি, ভীষণ দেখি। ওখানটাও কিন্তু এই ফ্যামিলি বন্ডিংগুলোকে খুব দেখায়। আর এই যে একে অপরের প্রতি ক্লোজ, আস্থা, একে অপরকে রেসপেক্ট করা, আর এই ফ্যামিলি, এই যে যতই যাই হোক একই ছাদের নিচে হাজব্যান্ড ওয়াইফকে থাকা, এগুলো খুব দেখায়। তো সেই ক্ষেত্রে মানে নিজের ফ্যামিলির, আমার মা বাবাই ঢুকতো না, সে জায়গায় হচ্ছে ওইদিকে মারিয়ারা ঢুকে একবারে সংসার ভেঙে নিয়ে চলে গেল। তাহলে ওরা কখনোই কোনো মতেই কোনো ভদ্র মানে আমার তো গুড বুকে ওরা কখনোই ঢুকতে পারবে না। তাহলে আবারও বলছি, তাহলে এই ক্ষেত্রে যে এখন এই মুহূর্তে মারিয়ার যে টাইমটা চলছে, এই টাইমে মারিয়াকে তো আমি কোনো সময় একটা ওয়ার্ডও ওকে বাজে কথা বলবো না। আমি বলবো ও ভালো থাকুক, ও সুস্থভাবে থাকুক, এবং ওর মা মা বাচ্চা দুটোই ভালো থাকুক, ভালোভাবে আমাদের পৃথিবীতে আসুক, আর খুশি থাকুক। এই টাইমে মারিয়ার খুশি থাকাটা খুব জরুরি, জানো তো। এই টাইমে মারিয়ার নামে নেগেটিভ ভিডিও যারা করবে, বা যদি ওই ভিডিওর থ্রুতে ওর যদি ডিপ্রেশনে চলে যায়, বা ওর যদি কোনো কষ্ট হয়, এতে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটাও কিন্তু থেকে যায়। কারণ এই সময় প্রত্যেকটা মাকে খুশি থাকতে হয়, খুশি মনে আনন্দ মনে থাকতে হয়। আচ্ছা, ও হিঙের কচুরি খাওয়ার জন্যে কিছু লিখছিল, আর সবাই বারবার বারণ করছিল হিঙের কচুরি খেও না, হিঙের কচুরি খেও না। তাই হিং নিয়েও প্রবলেম হয়, এটা কিন্তু আমার সত্যি জানা ছিল না। দেখো এত বছর বয়সেও, এই বুড়ি বয়সেও কিন্তু আমি জানি না হিং থেকেও নাকি প্রেগনেন্সিতে প্রবলেম হয়। হতে পারে, এটা কিন্তু আমরা অনেক কিছু মেনটেন করে চলি এই টাইমে, যখন সবাই বারণ করছে না খাওয়াই ভালো। তবে একজন লিখেছে, আমি একটু পড়ছিলাম কমেন্টগুলো, যে একটু সামান্য খেতে পারে। এই সময় কিন্তু মনের ভেতরে একটা এই ক্রেভিং বলে না, এরকম আসে যে কোনো জিনিস, আর যেটা বারণ করবো সেটা। যেমন আমার পান্তা ভাত খাওয়া বারণ ছিল, আর আমি পান্তা ভাতই খেতাম। আর বিশেষ করে আমি ভাতের গন্ধ একদম সহ্য করতে পারতাম না। গরম ভাত যখন ফুটতো, মাম্পি পেটে থাকাকালীনে গরম ভাত ফুটলে একটা গন্ধ বেরোয় ফোটা ভাতের, ওই গন্ধে আমার মানে কি, আমার মানে কি দরজা জানলা বন্ধ করে রাখার পরও মানে যেন কোথা দিয়ে যেন গন্ধটা আসছে। আর গরম ভাত তো মোটেই খেতে পারতাম না, তখন শুধু মনে হতো পান্তা ভাত খাই। আর পান্তা ভাত, আর আমার বাড়িতে সেই সময় একটা লঙ্কা গাছ লাগানো হয়েছিল, সুব্রতর লঙ্কা গাছ লাগিয়েছে একদম কলের পাড়ে। আর লঙ্কা গাছটা এত সুন্দরভাবে বড় হয়েছে, আর আকাশমণি লঙ্কা, লাল লাল লঙ্কা হয়তো, একটা চরম ঝাল, আর গাছ ভর্তি লঙ্কা। তোমার জুড়ি জুড়ি লঙ্কা তুলে নিলেও লঙ্কা ফোরাবে না, এরকম লঙ্কা। এই বলে না, যখন দেখবে তোমার ঘরে ফল আসবে, মানে প্রেগনেন্সির কোনো ইয়ে আসে, এগুলো কিন্তু প্রাকৃতিক কিছু নিয়ম আছে। তোমার বাড়িতে না ফলে ফুলে ভরে যাবে। সেই সময় যতগুলো সবজি লাগিয়েছে, গাছ, ফল, সবজি, ইয়ে সব, লাউ গাছ লাগিয়েছিল, উফ, লাউ বিক্রি করে করে সুব্রত হাঁপিয়ে গেছে। মানে লাউয়ের ডগা খাওয়া, লাউ বিক্রি করা, লাউ খাওয়া, মানে লাউ, ভেন্ডি, তারপরে হচ্ছে ইয়ে এই লঙ্কা, বেগুন, সব আমার বাড়িতে একদম কত সবজি হচ্ছিল। সেই সময় লঙ্কা তুলে, লঙ্কা দিয়ে ডোলে পান্তা ভাত, ব্যাস আর কিচ্ছু না, মানে কি অমৃত খাচ্ছি। তারপর আমার শাশুড়ি তো দিত না, ডাক্তারের বারণ করা ছিল।
দিতে চাইতো না, তাও একটু একটু করে দিত, বলতো একটু এটা খাও তারপরে এটা খাও, কারণ বেশি লঙ্কা দিয়ে পান্তা ভাত খেলে মানে বাচ্চার ইয়ে জ্বলবে না, মজা ওটা ঠাম্মার দিক দ্বারা যেন জ্বলবে, তাই পেট জ্বালা করে, এটাও হতে পারে। তো বলতো না, তবুও মন কিন্তু ওখানেই পড়ে থাকতো, যেহেতু বারণ করতো তার জন্য মন ওখানে পড়ে থাকতো। তাই তবুও বলবো সাবধানতা। কাঁচা পেঁপে নাকি ওই সময় পেঁপেতেও নাকি খুব প্রবলেম আসে, আনারসে প্রবলেম আসে, এইগুলো মেনটেন করে চলা উচিত। তবে ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নেবে। মা কাকিমা বড় জেঠিমা দিদারাও যেগুলো বলে সেগুলোও কিন্তু খুব উপকারী, সেগুলো টোটকা মেনে চলা ভালো। এই সময় মনটা আসলে, তুমি যতটা মন তোমার কোমল থাকবে, তোমার বাচ্চার মনও ততটাই কোমল হবে। একদম মনের ভেতরে কোনো কুটিলতা জটিলতা প্যাঁচালতা রাখবে না, দেখবে বাচ্চাটাও অত সুন্দর হবে। ভগবানের নাম নাও, সুন্দর সুন্দর ফটো দেখো, সুন্দর সুন্দর সিনারি দেখো, এখন তো সবই আমাদের হাতের মুঠোই, তাই না? তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। অবশ্যই বিকেলবেলায় টেপি কিনে ভিডিও আসছে। ওরে বাবা!